আসসালামু আলাইকুম ভাই আপুরা, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথমেই সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, বেশ কয়েকদিন ধরে নেট প্রবলেমের কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। আমি জানি অনেক ভাই আপুরা প্রতিনিয়তই আমার ভিডিওর অপেক্ষা করো। তো যাই হোক, কয়েকদিন পর চলে আসলাম আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সকল ভাই আপুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা সঙ্গে থাকবে। আগামীকাল আমার ছেলের সুন্নতে খাতনা হবে। তো আজকের দিনটা কিভাবে কাটালাম, কি কাজের ভেতরে দিনটাকে পার করে দিলাম, সেই নিয়েই থাকছে আজকের ভিডিওটা। আশা করছি সবারই ভালো লাগবে। ভোর 5টা থেকে কাজ করে যাচ্ছি। তো সকালে নাস্তাটা কমপ্লিট করে তারপরে চলে এসেছি ঘরটাকে ক্লিন করার জন্য। তো সব সময় চেষ্টা করি এবং রাখি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার জন্য। আর যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তাহলে তো আরও বেশি গুছিয়ে রাখার চেষ্টা করি। এটা শুধু আমার জন্য না, প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে হয়। আমরা মেয়েরা নিজের ঘরটাকে, নিজের সংসারটাকে সব সময় গুছিয়ে রাখতে ভালোবাসি। তো ঘুম থেকে ওঠার পরে কিছু বিছানা চাদর, ছোট ছোট কম্বল এগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন ধুয়ে নেব। আর আমি কখনো হাত দিয়ে ভারী জামা কাপড় এগুলো ধুইতে পারি না, হাতের কবজিতে এত ব্যথা সারাটা বছর। তো এভাবে পা দিয়ে আমাকে ধুয়ে নিতে হয়। এতদিন হাজব্যান্ড বাড়িতে ছিল, এইগুলো তার কাজ ছিল, সেই সবসময় আমাকে হেল্প করে দিত। তো এখন তো সে পাশে নেই, তো আমাকে কষ্ট করে হলেও এগুলো করতে হয়। তো এগুলো সব কিছু ধুয়ে নিচ্ছি। তো পানিটা নিংড়ানো আমার পক্ষে সম্ভব হবে না, আমার ছোটো যার হেল্প নিতে হবে অবশ্যই। তো এই কাজটা যখন আমি একা করি তখন আর কোনো কাজ করতে পারি না, এত হাতে ব্যথা হয়ে যায়। তো আসলে আমার ভাগ্যটাই এমন, যতদিন বেঁচে আছি মনে হয় এভাবে আমাকে কাটিয়ে যেতে হবে। শীত চলে এসেছে আলহামদুলিল্লাহ। দিনটা অনেক ছোট ছোট দিনের রেগুলার যে কাজগুলো আমাদের থাকে সেগুলো কমপ্লিট করা অনেকটা অসম্ভবের হয়ে যায়। তো অনেকটা ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ এখন বাজে 11টা। তো সকালে নাস্তাটা আমার করানো হয়নি। তো সকালে রুটি আর পাস্তা করেছিলাম। তো অফ ক্যামেরায় দুপুরে রান্না বান্নাও করে নিয়েছি। ভিডিওটা লং হবে বলে ভিডিও করে নিইনি। তো এখন অনেক কাজ আমার বাকি আছে। তো টেবিলে সব কিছু গুছিয়ে নিলাম, ছেলে মেয়েরা হাত দিয়ে বেড়ে খাবে। তো দুপুরের খাবারটা খেতে খেতে আমার রাত হয়ে যাবে মনে হচ্ছে। ছোট হোক বড় হোক, একটা অনুষ্ঠান হলে অনেকটাই ঝামেলা করতে হয়। রাতের জন্য আবার রুটি করতে হবে। আজকের মেনুতে আছে সাদা ভাত। ভাত তো রেগুলারই হয়। করেছি বেগুন আলু দিয়ে ভাজা করেছি। এখানে আছে শিং মাছের পাতলা ঝোল। আর করেছি ফুলকপি বেগুন আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। এবার ঘরের কিছু কাজ আছে, বেসিং টয়লেট এগুলো পরিষ্কার করে নিতে হবে। মেয়েরাও হাতে হাতে কাজ করতেছে, আবার কলেজে চলে গিয়েছে। তো এবার বেসিংটা পরিষ্কার করে নেব। তো আমি সবসময় বেসিং হারপিক দিয়ে পরিষ্কার করে থাকি, অল্প সময়ে খুব সুন্দর ঝকঝকে হয়ে যায়। হাতে একটা পলি নিয়ে নিয়েছি। বন্ধুরা যারা হারপিক ব্যবহার করবে অবশ্যই খেয়াল রাখবে, হাতে কিন্তু সরাসরি হারপিকটা লাগানো যাবে না। হয়তো এটা অনেকেই জানো, হয়তো জানো না, আমার ভিডিও দেখে হয়তো কেউ হারপিক দিয়ে পরিষ্কার করতেও পারো। তো অবশ্যই হাতে একটা সেফটির জন্য পলি নিয়ে নেবে, না হলে হাতে প্রচণ্ড জ্বালা করবে। তো আলহামদুলিল্লাহ রুমের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার উঠানে গোবর দিতে হবে, আর সিঁড়ি আছে সেগুলো পরিষ্কার করে নেব। এই মুহূর্তে এতটা জ্বর এসেছে কি বলবো, প্রচণ্ড জ্বর, কারণ কোমরে আমার সবসময় ব্যথা থাকে। আর সকাল থেকে 10 মিনিটের জন্য রেস্ট করার সময় পাইনি, এই জন্য প্রচণ্ড ব্যথা জ্বর। তো এই তো উঠানে আমার গোবর দেওয়া হয়ে গিয়েছে। এবার গোসল করে চলে যাচ্ছি ছোট যা দেবর এবং ছেলেকে নিয়ে বাজারে। তো ছেলের জন্য সুতি লুঙ্গি আনতে হবে, গেঞ্জি আনতে হবে।
এই তো একটা দোকানে চলে আসছি, এখান থেকে গেঞ্জি এবং লুঙ্গি নিয়ে নেব। আর হচ্ছে আমার ছেলের সঙ্গে আমার বড় আপুর ছেলেরও হচ্ছে সুন্নতে খাতনাটা হবে। তো আপু কয়েকদিন পরে ওদের বাড়িতে দিতে চেয়েছিল, তো আমার ছেলে অনেক ভয় পায়, এজন্য হচ্ছে একটু সাহস বাড়ানোর জন্য আপুকে বলেছি ছেলেকে আমার বাড়িতে নিয়ে আসো, এখানে দুজনের হয়ে যাক সুন্নতে খাতনা। তো দুজনের জন্য ম্যাচিং করে লুঙ্গি এবং গেঞ্জি নিয়ে নেব। তো দেখতে পেলাম পাশে ভাপা পিঠা বিক্রি করতেছে, ছেলেকে বললাম খাবে কিনা, ছেলে বললো হ্যাঁ খাবো। আমি তো আর খেতে পারবো না, ছোট হলে কি হবে, বুদ্ধি আছে অনেক। তো যাই হোক ছেলেকে একটা ভাপা পিঠা দিয়ে দিলাম, বলছে যে বাড়িতে গিয়ে খাবে। তো আবার হচ্ছে চকলেটের বায়না দিচ্ছিল, তো চকলেটও দিয়ে দিলাম। তো বলে কি হচ্ছে সুন্নতে খাতনা হলে তো আমি অনেক দিন এগুলো খেতে পারবো না, আজকে দিতে হবে। এবং চপ এবং হচ্ছে পকোড়া খাবে, বলছে যে আমি অনেকদিন খেতে পারবো না, আজকে যেটা নিতে বলবো সেটা আমাকে দিতে হবে। যাই হোক ছেলের বায়না হচ্ছে দেবো, ছোটো যা আমি যা চেয়েছে নিয়ে নিলাম। তো বাড়িতে গিয়ে খাবে। এবার চলে যাচ্ছি বাড়িতে। আরও কিছু কাজ আমার আছে, সেগুলো করতে করতে রাত হচ্ছে 11টা-12টা বেজে যাবে মনে হচ্ছে। তো জানি না কতটুকু করতে পারবো, এত বেশি জ্বর আর ব্যথা, আর ছেলের জন্য টেনশন এবং ভয়ও হচ্ছে। ছোট মানুষ, না জানি কত কান্নাকাটি করবে। যারা আমার ভিডিওটি দেখছো সবাই আমার ছেলের জন্য, আপুর ছেলের জন্য মন থেকে দোয়া করবে, ওদের যেন সহি সালামতভাবে সুন্নাতে খাতনাটা সম্পূর্ণ হয়ে যায়। এত ব্যস্ততার মধ্যেও বন্ধুদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করে যাই। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, যেগুলো হচ্ছে প্রতিনিয়ত আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আশা করছি এভাবেই সবাই আমার পাশে থাকবে, সাপোর্ট ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। ইনশাল্লাহ আমিও সবার পাশে আছি এবং থাকবো। সকল ভাই আপুদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা। সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক। আর সবাই আমার জন্য মন থেকে দোয়া করবে, আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আমি আমার পুরো পরিবারকে নিয়ে, এবং নতুন নতুন ভিডিও নিয়ে যেন তোমাদের মাঝে হাজির হতে পারি সব সময়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, সকলের শুভ কামনা করে আমি শবনম আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।